وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি আর জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ার বাসীরা, এই জমিনের বাসীরা আমার ইবাদত বন্দেগী করে না। আমি আল্লাহ, আমি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছি কুদসির মধ্যে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে ওইরকম ভাবে জমিনের মধ্যে কাঁদো যেরকম ঝর্ণা থেকে নিচু স্থানে পানি পড়ে, ওইরকম ভাবে ওইরকম ধরনের কান্না যদি বান্দা তুমি করতে পারো জমিনের মধ্যে, আমি আল্লাহ তোমার এই চোখের পানির কারণে, আমি আল্লাহ তোমার এই কান্নার কারণে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি রূপে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। সেজন্য বলে আমার বাবাজিরে বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই সমস্ত জান্নাতি বাসীরা যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে ওই জান্নাতের মধ্যে তারা বলবে, আল্লাহ এমুক একটা যদি খাবার খাইতে পারতাম। তাদের সামনে দিয়া, জান্নাতি ব্যক্তিদের সামনে দিয়া যখন একটি পাখি যখন উড়ে যাবে, ওই জান্নাতি ব্যক্তিটা মনে মনে চিন্তা করবে আর মনে মনে বলবে, আল্লাহ এই পাখিটাকে যদি খেতে পারতাম, যদি খেতে পারতাম। ওই জান্নাতিবাসী, ওই জান্নাতি ব্যক্তি বলার সাথে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিটাকে ভুনা করে রান্না করে ওই বান্দার সামনে আইনা আমার আল্লাহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা যারা জমিনের মধ্যে আমি আল্লাহর পাগল না, আমার নবী রাসূলের পাগল না, তাদেরকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন ডাক দেব, তখন যতই বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব না। সেজন্য বলি আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বিরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে যারা জুমার আলোচনা শুনতেছেন তাদেরকে লক্ষ্য করে বলে যাই, দুঃখ লাগে রে মা, দুঃখ লাগে রে বাবা, দুঃখ লাগে রে যুবক ভাই, তোমার মতন আমার মতন বহু যুবক আছে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছেন। একটু যদি আমরা কবরকে ভয় করতে পারি, কবরকে যদি স্মরণ করতে পারি, আমরা যদি মৃত্যুকে ভয় করে করে যদি মৃত্যুকে স্মরণ করে যদি ওই রব্বুল আলামিনের কথা যদি চিন্তা করতে পারি, যে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে গান বাজাই, আর দুনিয়ার মধ্যে এসে আমরা কত আমোদ ফুর্তি করি, বিয়ে হলে, মুসলমানি হইলে কত অনুষ্ঠান এই জমিনের মধ্যে আছে। এই দুনিয়ার মানুষেরা এই অনুষ্ঠানগুলিতে, বিয়ের মধ্যে, মুসলমানের মধ্যে ডেক্সেট বাজাইয়া তারা তাদের চরিত্রগুলি, তারা তাদের আমল নামাগুলি নষ্ট করে ফেলতেছে একমাত্র ঘরের টিভির কারণে। আর আমাদের দেশের নারীরা, আমাদের দেশের মা বোনেরা, এরা ঘরের মধ্যে স্টার জলসার জি বাংলা দেখে 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 তাদের যত ইমান আমল আছে সব ইমান আমলগুলি তারা নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকাল আমাদের দেশের নারীরা দেখা যায় তাদের স্বামী বিদেশের বাইরে থাকে, প্রবাসে থাকে। আমার মা, ও আমার বোনেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলে যাই গো মা, ও আমার বোনেরা,
লক্ষ্য করে তোমাদেরকে বলে যাই, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমাদের স্বামীরা যারা বিদেশে থাকে তারা কিন্তু আজাইরা বইয়া থাইকা কিন্তু টাকা কামাই করে না। তারা কিন্তু প্রবাসের মধ্যে আজাইরা বইয়া থাইকা টাকা ইনকাম করে বাংলাদেশের মধ্যে পাঠায় না। যারা বাংলা জমিন থেকে যারা প্রবাসের মধ্যে গেছে তারা বুঝি কত কষ্ট কইরা টাকা কামাই করে। টাকা কামাই করতে যে কত কষ্ট রে মা, টাকা কামাই করতে কত কষ্ট রে বোন। তোমরা যারা স্বামী বিদেশে থাকে, যারা স্বামী টাকা পাইয়া যারা দুনিয়ার মধ্যে, যারা এই পৃথিবীর মধ্যে যে সমস্ত নারীরা এত আমোদ ফুর্তি করতেছ, যে সমস্ত নারীরা স্বামীর টাকা পাইয়া যারা টাকাগুলি বেহুদা নষ্ট করতেছ, তাদের জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওই ব্যক্তিরা জাহান্নামী যারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বেহুদা বেহায়া টাকা পয়সা অর্থ সম্পদগুলি নষ্ট করতেছি, তাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ নিক্ষেপ করবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, রে আমার ফেরেশতাদের দল, যে সমস্ত বান্দা বান্দিরা জমিনের মধ্যে যারা বেহুদা বেগানা হইয়া চলাফেরা করতেছি, আর যারা বেহুদা আমি আল্লাহ রিজিককে নষ্ট করতেছে, আমি আল্লাহ তাদেরকে এত সম্পদ দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সম্পদশালী বানালাম। সম্পদ পাওয়ার পরও, টাকা পয়সা পাওয়ার পরও যারা গরিব এতিম মিসকিনদেরকে দান সৎকার করবে না, দান করবে না, দান দিবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার এই তো সবে বরাত চলে আসছে। এই সবে বরাতের রাত্রে যদি, এই সবে বরাতের দিনে যদি আপনি একটা গরিব এতিম মিসকিনকেও যদি 10টা টাকা দান করেন, 10টা টাকা সদকা করেন, এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি কাতারের মধ্যে নাম উঠাবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই যে কবরকে যদি ভয় করতে পারি, আপনার মৃত্যুর পর কিন্তু আপনার দুনিয়ার যত আমল আছে সব আমল নামা কিন্তু বন্ধ হয়ে যাবে। যখন আপনাকে কবরে রাখা হবে, কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, যখন আপনাকে 3টি প্রশ্ন করবে, আপনার রব কি, আপনার রবকে, আপনার দিন কি, আপনার ইসলাম কি, যদি আপনি 3টি প্রশ্নের উত্তর জবাব যদি দিতে না পারেন, আপনার জন্য ওই ফেরেশতারা জাহান্নামের টিকিট, জাহান্নামের লটারি আপনার জন্য ধরিয়ে দেবে। আর আপনি যদি 3টি প্রশ্নের উত্তর জবাব যদি মাওলার দরবারে ওই ফেরেশতাদের কাছে যদি আপনি দিতে পারেন, আপনার মতন মুমিন বান্দা, আপনার মতন মুত্তাকি বান্দা, আপনার মতন ফরেজগার বান্দা কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আমার কবরের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা কারা, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রাখছে, পর্দা করছে, যারা আমি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে সব কিছু বিসর্জন ত্যাগ দিয়েছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার রহমতের কোলে আনবো, আর বলবো এই সমস্ত বান্দাদেরকে, রে আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দীদেরকে অতি তাড়াতাড়ি করে এদেরকে জান্নাতে ঢুকাও। সেজন্য বলবো ভাই, যুবক ভাই, আমার মুরব্বিনে বাবারা, ফিতনা ফাসাদ করবেন না। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনার গুনার জন্য আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে মাপ চান। এই যে শবে বরাত চলে আসছে, এই শবে বরাতে 12 রাকাত নামাজ না পড়িরা আমি আর আপনি যদি আমার জীবনে যত
আমার জীবনের যত নামাজ মিস হয়েছে পিছনে, আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে পিছনে, এ রাত্রিতে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের জায়নামাজের গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ গো, মাবুদ গো, আমি জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ কাজ করেছি, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমার গুনাহগুলি মাপ করে আমার নামটাকে আপনার ওলি আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দেন। সুবহানাল্লাহ।